বলো প্রথম স্বীকার্যটা কি বলেছে? যে নির্দিষ্ট কক্ষপথে থাকলে কোনো শক্তি শোষণ বা বর্জন করবে না। তাহলে প্রথমটা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথ। প্রথমটা কি? নির্দিষ্ট কক্ষপথে থাকলে, মুখস্থ করে নাও, এখনই মুখস্থ করে নাও। নির্দিষ্ট কক্ষপথে থাকলে ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। কোনো শক্তি শোষণ বা বর্জন করে না। কোনো শক্তি শোষণ বর্জন করে না। বা বর্জন করে না। এটা হচ্ছে শর্টকাটে। তারপরে 2 নম্বরটা কি বলেছে বলো? 2 নম্বরটা কি বলেছে বলো? দ্বিতীয় স্বীকার্য, 3টে স্বীকার্য আছে। ইলেকট্রন একটি কক্ষপথ পরিবর্তন করলে হ্যাঁ। নিউ পরিমাণ শক্তি শোষণ বা বর্জন করে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন একটি কক্ষপথ যদি চেঞ্জ করে, একটি কক্ষপথ পরিবর্তন করলে কি কি হয়? পরিবর্তন করলে, মুখস্থ করে নাও, কথা বলো না, মুখস্থ করে নাও, এখানে বাড়িতে মুখস্থ করতে হবে না, এখানে করে নাও। ইলেকট্রন একটি কক্ষপথ পরিবর্তন করলে কতটা শক্তি শোষণ করবে? এইচ নিউ। এইচ নিউ পরিমাণ শক্তি কি করবে? শোষণ বা বর্জন, শোষণ বা বর্জন করবে। কখন শোষণ হয় আর কখন বর্জন হয় বলো? কখন শোষণ হয়? কখন শোষণ হয়? এই একটা ইলেকট্রন আছে, এ কখন শোষণ করবে? এ কখন শোষণ করবে? ওই মেসেজ এসে তাই। এ কখন শোষণ করবে? যখন এ হায়ার স্টেটে যেতে চাইবে। যখন এ কি করবে? হায়ার স্টেটে যেতে চাইবে। তখন কি করবে? তখন বাইরে থেকে কতটা শক্তি নেবে? একটা কক্ষপথে যাওয়ার জন্য এইচ নিউ, দুটো কক্ষপথে যাওয়ার জন্য 2h নিউ, আর 3টে কক্ষপথে যাওয়ার জন্য 3h নিউ, 4টে কক্ষপথে যাওয়ার জন্য 4h নিউ পরিমাণ শক্তি গ্রহণ করবে। তাহলে যখন হায়ার স্টেটে যাবে, কথা বলো না মাস্টার, যখন হায়ার স্টেটে যাবে তখন কি করবে? এইচ নিউ পরিমাণ শক্তি, এইচ নিউ পরিমাণ শক্তি, এইচ নিউ পরিমাণ শক্তি শোষণ করবে। একটা কক্ষপথের জন্য এইচ নিউ, দুটো কক্ষপথের জন্য 2h নিউ, 3টে কক্ষপথের জন্য 3h নিউ। এবার যখন উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসবে, এখন ইলেকট্রন কোথায় আছে? যেখানে আছে। তাহলে ও যখন নিচের কক্ষপথ থেকে মুভ করবে তখন কি করবে? শক্তি ছাড়বে। কতটা ছাড়বে? একটা কক্ষপথের জন্য আসার জন্য এইচ নিউ, দুটো কক্ষপথ আসার জন্য 2h নিউ, 3টে কক্ষপথ আসার জন্য 3h নিউ, 4টে কক্ষপথ আসার জন্য 4h নিউ পরিমাণ শক্তি ছাড়বে। তাহলে কতটা থেকে কতটা নামছে সেটার উপর ডিপেন্ড করবে কত h নিউ ছাড়বে। যদি একটা ঘর ছাড়ে, একটা তলা ছাড়াতে গেলে শুধু h নিউ শোষণ করবে অথবা বর্জন করবে। তাহলে কখন শোষণ হয়? যখন লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে যায়, লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জিতে যায়। আর যদি হায়ার এনার্জিতে থাকে সেখান থেকে নিচে নামার জন্য কি করবে? ছেড়ে দেবে, তাই না? আচ্ছা স্যার বলো, যে সবার উপরে যেটা আছে 0.5 সবার উপরে যেটা আছে 0.5 তখন যেটা আছে 13.6 তাহলে ওপর থেকে যখন নিচে আসে তাহলে বর্জন করবে। হ্যাঁ, বর্জন যখন করছে তাহলে ওটা কত আসছে? যখন আগে একটা ছিল না দ্বিতীয় আগে ছিল, হ্যাঁ, তাহলে উপর থেকে নিচে আসলে ওটা কত নম্বর হচ্ছে? ওই লিমান সিরিজ হচ্ছে শোন, এল থেকে কেটে এলে প্রথম রেখা, এম থেকে কেটে এলে দ্বিতীয় রেখা, এম থেকে কেটে এলে তৃতীয় রেখা, এরকম ভাবে চলতে থাকে। তাহলে স্যার 0.56 হয়ে যাবে 0.6 হ্যাঁ, ওটা কত নম্বর কক্ষপথ বলো? 0.56 টা 5 নম্বর কক্ষপথ। তা 5 নম্বর কক্ষপথ মানে ওটা উপর চতুর্থ রেখা আছে। তাহলে স্যার ওর যেটা মানে বিয়োগ করতে যত হবে সেটা ওটা তোর এইচ নিউ এর সমান হবে। হ্যাঁ, তোর এইচ নিউ এর সমান হবে। তাহলে ওখান থেকে তাহলে এম বা বি যে কোনো একটা মান পাবো। হ্যাঁ, অবশ্যই বার করতে পারবে। আমি দেখতে পাচ্ছি শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে করতে পারবে। এই যে তোমার ধরো দুটো কক্ষপথ দিয়ে দিল, পাওয়ার দিয়ে দিল, তাহলে এনার্জি গুলো দিয়ে দিল, ঠিক আছে? এবার বলে দিচ্ছি কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো বার হচ্ছে। ফোর এইচ করে দেবে, 4টে কক্ষপথ 4h নিউ করে দেবে, সমান হয়ে গেল, ব্যাস হয়ে গেল। আর ইভিটাকে জানো তো? ইভিটাকে ভুলে কনভার্ট করে জানো? কত বলো? ইভিটাকে ভুল করতে গেলে কি করতে হবে? 1/6 ইভিটাকে মানে 90 দিয়ে গুণ করতে হবে। স্যার কথাটা 3 × 10⁸ হ্যাঁ, 3 নম্বরটা বলো। বোরের 3 নম্বর সূত্রটা বলো। বোরের 3 নম্বর সূত্রটা বলো। পরিবর্তন করলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, মান NVR NH/r কৌণিক ভরবেগটা কত? এল, এলটাকে বলা হয় এমভিআর। এটা কার সঙ্গে সমান হবে? এনএইচ কাট। নামটা হেভি না? NH/2 পাই। হ্যাঁ, NH/2 পাই হবে। তাহলে এটাই হচ্ছে কি তৃতীয়, বোরের তৃতীয় স্বীকার্য। তাহলে বোরের তৃতীয় স্বীকার্য পড়লে পরীক্ষায় আজকের পরে যদি তুমি আর না পড়ো তাহলে লিখতে পারবে না। হ্যাঁ, আজকের পরে তোমাকে আর বোরের তত্ত্ব পড়তে হবে না। এখন মুখস্থ করো। কি মুখস্থ করো? বলো, এক এক করে বলো। একটাই পয়েন্ট বলছি। হ্যাঁ, বলো। কৌণিক ভরবেগ সমান মানে কৌণিক ভরবেগ মানে L ওটা বলতে হবে, প্রথমটা বলো। না আগে লাস্টটা না, প্রথমটা বলো। না, প্রথমটা বলো। আচ্ছা বলছি কি আছে বলতে না, প্রথমটা বলো। হ্যাঁ, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে হ্যাঁ, ঘুরলে পরিবহন করলে হ্যাঁ, পরিবহন করবে। মানে সেই সময় ইলেকট্রন মানে দেখুন কোন ইলেকট্রন শক্তি শোষণ বা বর্জন করে। শক্তি শোষণ বা বর্জন করে। আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হচ্ছে ইলেকট্রন কি সেটা যে হচ্ছে H নিউ পরিমাণ শক্তি বর্জন গ্রহণ করে। কখন? মানে যখন ইলেকট্রন কক্ষপথে ঘুরে। পক্ষপাত পরিবর্তন করে। নিজের পক্ষপাতে ঘুরলে সে শক্তি গ্রহণ বা বর্জন করবে। হ্যাঁ স্যার। একটা কক্ষপথ থেকে যখন আরেকটা কক্ষপথে যাবে তখন কি হবে? এই পরেরটা হচ্ছে কৌণিক ভরবেগ মানে L আর L MVR আর MVR মানে কি হবে? NH কাট। তাহলে আজকের পরে না যারা করতে হবে। ওই এটা তো স্যার আঁকা থেকে বলা হয় যখন একটা ইলেকট্রন যখন যে নির্দিষ্ট কক্ষপথ সেটাই আছে তখন তার কোনো শক্তি বা বর্জন গ্রহণ কারণ সে একই আছে যখন দ্বিতীয়টাই যাবে তখন শক্তি বর্জন গ্রহণ করে। হ্যাঁ, এবার যখন দ্বিতীয়টা শক্তি গ্রহণ করবে। লোহার থেকে আবার শক্তি গ্রহণ করবে শক্তি গ্রহণ করবে। আর যখন লোহার বর্জন করবে শক্তি বর্জন করবে। কৌণিক ভরবেগ ঠিক আছে। চলো।